বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি 528 ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন। এটা সাধারণত একটি মিডিয়াম সাইজের মেশিন। এই মেশিনটাই আমাদের সবচেয়ে বেস্ট সেলিং হয়। এটা মধ্যবিত্তরাই বেশি ব্যবহার করে, মিডিয়াম সাইজের যারা ছোটোখাটো ব্যবসায়ী। এটা না খুব বড় মেশিন, না খুব ছোট মেশিন। এটা যে কারণ সাধ্যের ভেতরে থাকে এই মেশিনটা। এখানে XM18 ডবল সার্কিটের কন্ট্রোলার, XM80D কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এখানে 3টে থাকা আছে, এক একটা থাকায় 88 ডিমের ট্রে 2 পিস করে আছে, মানে 176 পিস করে এক একটা থাকাতে আছে। মোট 528 ডিমের। এখানে ফগারের লাইন আছে। মেশিনটা সেট অন করলাম। এখানে আমরা সব ল্যাম্পই ব্যবহার করেছি, যেহেতু ল্যাম্পটা সব জায়গায় অ্যাভেলেবেল। হিটারে ইউজ করা যায়, কিন্তু হিটারের ক্ষেত্রে অনেকে হিটার ঠিক মতো খুঁজে পাবে না। একটা হিটার কেটে গেলে তার মিস্ত্রি ডাকতে হবে, যে কেউ পাল্টাতে পারে না, সহজে পাওয়া যায় না। তার কারণে আমরা সবসময় চেষ্টা করি ল্যাম্পের উপরেই করা। মেশিনটা টার্নিং হচ্ছে, দেখছেন। এটা এখন আপে যাচ্ছে। এটা আমি নিজে থেকে এখন টার্নিং করাচ্ছি। তো এটা 1 ঘন্টা অন্তর অন্তর এভাবে টার্নিং হয়। 1 ঘন্টা বাদে ওদিকে যাবে, ফের 1 ঘন্টা বাদে আবার এইদিকে চলে আসবে, এইভাবে আবার এদিকে এসে দাঁড়িয়ে যাবে। এইভাবে টার্নিং হতে থাকে। এখন টার্নিং চলছে। এটা হচ্ছে 528 ডিমের, এবং এর ওপরে যে যেমন ক্যাপাসিটি বলবে তেমন ক্যাপাসিটি তৈরি করে দেওয়া হবে। সব ধরনের মেশিন আমাদের এখানে তৈরি হয়। 100 থেকে শুরু করে 100, 200, 500, 1000, 2000, 5000, যে যেমন ক্যাপাসিটি চাই। এটা 1 ইঞ্চি প্লায়ের বডির ওপরে বাইরে সানমাইকা, ভিতরে থাক, এবং তার উপরে অ্যালুমিনিয়াম সিট দেওয়া, যাতে টেম্পারটা ভালো ধরে রাখতে পারে। এটা হচ্ছে ভিতরে একটা ল্যাম্পের জন্য। মেশিন অফ অবস্থায় ওই ল্যাম্পটা চালু করা যায়। যখন কোনো ডিম চেক করেন, কোনো কারণে মেশিনটা অফ করে রেখেও সুইচটাকে চালু করে ল্যাম্পটাকে জ্বালানো যায়। ভিতরে আলোর প্রয়োজন যখন হবে তখন জ্বালাতে পারবে। এবং এটাতে যখন হ্যাসিং করবে, এটা ফগারের, এখানে ফগারের সাথে একটা ফগারের পাত্র পেয়ে যাবেন। এখন আমি জল দিয়ে দেখাইনি, সাধারণত ওটা সবাই জানে। এটা হচ্ছে টার্নিংটা অফ অন করার সুইচ। যারা এই মেশিনে যখন হ্যাসিং করবে তখন এর সুইচটার প্রয়োজন। তখন এই ট্রেটাকে লেবেল করে রেখে এই ট্রেটাকে বাইরে বার করে নিতে হবে। নিয়ে এখানে আমরা যে হ্যাসিং ট্রে দিই, সে ট্রেটা এখানে বসিয়ে তখন হ্যাসিং করতে হবে। 18 দিন পর্যন্ত টার্নিংয়ে রাখতে হবে। রাখার পরে ট্রেটা লেবেল করে ওই সুইচটা অফ করে দিতে হবে। এরকম লেবেল করে নিয়ে তারপরে এই সুইচটা অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরে
আমরা যে হ্যাসিং ট্রেগুলো দিই, এই ট্রেটা এখানে বসিয়ে হ্যাসিং করতে হবে। আমরা যে হ্যাসিং ট্রেটা দিই, হ্যাসিং ট্রেটাও খুবই উন্নত। এই এগুলো সহজে খারাপ হয় না, লোহার টেক্সচার করে, তার গায়ে অ্যালুমিনিয়াম স্টিল নেট জড়ানো। নেটটা যদি 2-1 বছর 2-4 বছর পর খারাপও হয়ে যায়, পরবর্তীতে ফের লোহার টেক্সচার নেটটাকে ছাড়িয়ে আবার ফের নেট জড়াতে পারবে নতুন করে। কাঠের দিলে ওগুলো আগেই অন্য ভিডিওতে বলেছি, ওগুলো খুব সমস্যা হয়, ব্যান্ড হয়ে যায়, দুদিন পরে পচে যায় ধোয়া পোছা করতে গিয়ে। তো সেক্ষেত্রে আমরা এরকম এই ট্রেটা দিই। ট্রেটা খুব ভালো ট্রে এবং সব জায়গায় টেম্পারটা সঠিকভাবে লাগে। কাঠের ট্রে হলে সেটাতে টেম্পারটা বাধা হয়ে যায়। তো এরকম ধরনের মেশিনের বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।